8 মাসের শিশু যন্ত্রণায় কাবু, স্বজনের কোলে শুয়ে করছে মায়ের অপেক্ষা। অবুঝ শিশুটি জানে না মায়ের দেহ জ্বলসে গেছে আগুনে। ইচ্ছে ছিল এক ছাদের নিচে ইবাদত বন্দেগীতে মুক্তির মহিমান্বিত রাত কাটাবেন দুই ভাইয়ের পরিবারের সদস্যরা, কিন্তু নিয়তির নির্মমতায় সবাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালের বিছানায়। শবে বরাত উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় দুই ভাই সোহেল ও সুমনের পরিবার একত্রিত হয়েছিল একই ফ্ল্যাটে। স্বজনরা জানান সেখানেই সিলিন্ডারের গ্যাস লিকেজ হয়ে ঘটে বিস্ফোরণ। মাটিতে লুটিয়ে পড়ে নারী ও শিশুসহ 11 জন। পিঠা বানাইতে গেছে, পরে ওখানে গ্যাসের গন্ধ বলছে, দেখতে গেছে সব ওই টাইমে বাস্ট হয়ে গেছে। গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে রান্না করার সময়। গ্যাস সিলিন্ডার বাস্টে সবাই আহত হয়েছে। যে যা পারছে বাইরেছে আর কি, কেউ হারাইতে পারে না। দুজন মুরব্বী আছে, বয়স্ক মুরব্বী আছে, সবার অবস্থা খুব ক্রিটিক্যাল, মানে বলার মতো না। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যায় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। গ্যাস সিলিন্ডার বন্ধ না করেই চুলা ঠিক করতে গেছে। চুলা ঠিক করে সে মনে ভালো হয়েছে গা, সে দেয়া সলাই দেয় ওর মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করছে, তখনই সাথে সাথে আগুন ধরে গেছে। আমাদের রোগীগুলো তো ক্রিটিক্যাল অবস্থা, এগুলো যে কোনো সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তো তাদের এটা তো গুরুত্ব দেওয়া দরকার। চিকিৎসকরা জানান দগ্ধদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ফ্লেম এবং স্টিম বার্ন একসাথে হয়েছে গ্যাস সিলিন্ডার বার্ন। প্রত্যেকটা পেশেন্টই খুবই নাজুক পরিস্থিতির মধ্যে আছে। তার মধ্যে 3 জন অত্যন্ত মারাত্মক কন্ডিশনে, যাদের আসলে নো হোপ আমরা বলতে পারি। আর আদার্স যে 5-6 জন তাদেরও শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণেই এই অনেক রিস্কের মধ্যে আছে। দগ্ধ 11 জনের মধ্যে 8 জনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।